পায়ুপথে ব্যথা হচ্ছে একটা কমন সমস্যা এবং আমাদের দেশের মা বোনদের যেটা হয়, যেহেতু এতে পায়ে পথের ব্যথা, এটা সহজে কারো কাছে বলতে চায় না। হ্যাঁ, তো যখন দেখা যায় অল্প অল্প ব্যথা যখন সহ্য করা যায়, তখন এটা সে কাউকে বলবে না, ডাক্তারের কাছে আসে না। আরেকটা ভয় হচ্ছে আপনাদের মধ্যে যে ডাক্তারের কাছে যাব মানে আমার পায়খানা রাস্তা অপারেশন করতে বলবে, আর পায়খানা রাস্তা অপারেশন করা মানেই হচ্ছে এরপরে আমার আর পায়খানা ধরে রাখতে পারবো না। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার শাহানা, অ্যাসোসিয়েট প্রফেসর, শাহাবুদ্দিন মেডিকেল কলেজ, সার্জিক্যাল কনসালটেন্ট, বিআরবি হসপিটাল। আমি আজকে আপনাদের সঙ্গে একটা কমন টপিকস নিয়ে আলাপ করব, সেটা হচ্ছে বায়ুপথে ব্যথা। আমাদের কাছে আমরা যেসব রোগীগুলো আমাদের কাছে দেখি, বিশেষ করে মহিলা রোগী, আমরা যেহেতু ফিমেল সার্জন, আমাদের কাছে আসলে মহিলা রোগীরাই বেশি আসে। তো বায়ুপথে ব্যথা হচ্ছে একটা কমন সমস্যা এবং আমাদের দেশের মা বোনদের যেটা হয়, যেহেতু এতে পায়ে পথের ব্যথা, এটা সহজে কারো কাছে বলতে চায় না। হ্যাঁ, তো যখন দেখা যায় অল্প অল্প ব্যথা যখন সহ্য করা যায়, তখন এটা সে কাউকে বলবে না, ডাক্তারের কাছে আসে না। আরেকটা ভয় হচ্ছে আপনাদের মধ্যে যে ডাক্তারের কাছে যাব মানে আমার পায়খানা রাস্তা অপারেশন করতে বলবে, আর পায়খানা রাস্তা অপারেশন করা মানেই হচ্ছে এরপরে আমার আর পায়খানা ধরে রাখতে পারবো না, অথবা আমার এটা আর কখনো ঠিক না। আমাদের কাছে যে রোগীগুলো আসে, এসেই প্রথমে আমাদেরকে জিজ্ঞেস করে, ম্যাডাম এটা যদি অপারেশন করি তাহলে কি ভালো হয়? এটা নাকি বারবার হয়। তো সেই জন্যই, যেহেতু এত কনফিউশন আপনাদের এই টপিকসটাতে, সেই জন্যই আমি আজকে এটা নিয়ে একটু কথা বলবো। পায়খানা রাস্তায় ব্যথার অনেকগুলো কারণ আছে, তার মধ্যে একদম সবচেয়ে বেশি যেটা কারণ, সেটাকে আমরা বলি অ্যানাল ফিশার। অ্যানাল ফিশার জিনিসটা হচ্ছে যে আপনার যদি শক্ত পায়খানা হয় অথবা হচ্ছে পাতলা পায়খানা বারবার হয়, দিনের মধ্যে অনেকবার করে বারবার হয়, তাহলে হয় কি, দুইটা কারণেই আপনার পায়ুপথের যে ভিতরের অংশে আপনার ফ্রিকশন বা প্রেশারটা বেশি পড়ে, যে জন্য পায়ুপথের ভিতরের অংশটা চিড়ে যায় বা ছিঁড়ে যায়। তো এরপরে যখন ছিঁড়ে যায়, এরপরে যখন আপনি বাথরুম করতে যাবেন, ওই কাটা জায়গার উপর দিয়েই তো আপনি ফ্রিকশনের মাধ্যমে তো আপনার পায়খানাটা বের হবে, যার জন্য হচ্ছে প্রথম দিকে ব্যথাটা যখন কমও থাকে, আস্তে আস্তে পায়ুপথের এই ব্যথাটা আস্তে আস্তে বাড়তে থাকে। এবং আমাদের কাছে রোগীরা এসে বলে যে যখন ব্যথাটা শুরু হয়েছিল তখন দেখা যায় যে পায়খানা করার পর ব্যথাটা হয় এবং কিছুক্ষণ পরে ব্যথাটা চলে যায়, তারপরে আরো কিছুদিন যাওয়ার পরে পায়খানা করার পরে 1 ঘন্টার মতো ব্যথা থাকে, তারপরে চলে যায়। এরকম আস্তে আস্তে ডিউরেশনটা কমতে থাকে এবং একটা সময় এমন আসে যে 24 ঘন্টায় কিছু না কিছু ব্যথা করতে থাকে। এইটা হচ্ছে একটা কমন অসুবিধা। তারপরে এটার সঙ্গে কিছু কিছু রক্ত আসতে পারে, কারো কারো হচ্ছে পায়খানার মলদ্বারের পাশে ছোট চামড়ার মতো ঝুলে যায়, বলে যে ম্যাডাম পানি ব্যবহার করতে গেলে মনে হচ্ছে হাতে একটা কিছু বাঁধে। এটা হচ্ছে আমাদের অ্যানাল ফিশার বা স্কিন ট্যাগ বা সেন্টিনেল পাইপ। আরেকটা পায়খানা রাস্তার ব্যথার কমন কারণ হচ্ছে আপনার ফোড়া। পায়খানা রাস্তার পাশে ফোড়া হওয়াটাও কিন্তু অনেক কমন একটা ব্যাপার। হ্যাঁ, পায়খানা রাস্তা যেহেতু ডার্টি জায়গা, এখানে অনেক গ্ল্যান্ড আছে, গ্ল্যান্ডগুলো বন্ধ হয়ে যেয়ে ফোড়া হয়ে থাকে। তারপরে পায়খানা রাস্তার পাশে ফিস্টুলা হয়, সেখান থেকেও ব্যথা হতে পারে। পায়খানা রাস্তার যে ক্যান্সার, সেখানেও ব্যথা হতে পারে। তাহলে এখন আপনাকে বুঝতে হবে যে পায়খানা রাস্তায় কেন ব্যথা হয়, কোনটার লক্ষণ কি সেটা জানতে হবে, বুঝতে হবে, তারপরে হচ্ছে চিকিৎসা। তবে আমাদের দেশে আমি বাচ্চাদের ক্ষেত্রে আমরা বেশি পাই অ্যানাল ফিশার, আর এটার কারণ হচ্ছে শক্ত পায়খানা, কনস্টিপেশন। আর বাচ্চাদের শক্ত পায়খানা একটা প্রধানতম কারণ হচ্ছে আমাদের দেশের এখনকার দিনের বাচ্চারা একদম শাকসবজি খায় না, এরা সবাই খুব বেশি ফ্যাটি ফুড, হ্যাঁ, মাংস, গরুর মাংস, তারপরে হচ্ছে ফাস্ট ফুড, বার্গার, স্যান্ডউইচ, মানে যেগুলো হচ্ছে পাউরুটি দিয়ে তৈরি খাবার, মিহি খাবার, রিফাইন্ড ফুডটা খুব বেশি খায়। সেই জন্য হচ্ছে কনস্টিপেশনটা এদের ছাড়ে না এবং এদের সকলেরই কিছু না কিছু পায়ুপথে ব্যথা থাকে। তাহলে পায়ুপথে ব্যথা হলে আপনাকে আগে বুঝতে হবে যে ব্যথাটা কেন হচ্ছে। যদি অ্যানাল ফিশার হয়, সেটা আমরা আসলে প্রথম দিকে কনজারভেটিভ মানে ওষুধ দিয়েই চিকিৎসা করি। সেই চিকিৎসার মধ্যে আপনার হচ্ছে একটু খাওয়া দাওয়াটা মানে লাইফস্টাইল মডিফিকেশন, যে একটু পানি খেতে হবে, শাকসবজি খেতে হবে, ফাইবার কন্টেনিং খাবার খেতে হবে, মাংসটা কম খেতে হবে, প্রচুর পানি খেতে হবে, এই স্যুপগুলোর ভুসি, এগুলো দিয়ে আমরা আসলে চিকিৎসা করি। এবং দেখা যায় যে 100 জন রোগীর মধ্যে 90 থেকে 95% রোগী হচ্ছে আপনার এই লাইফস্টাইল মডিফাই করে ভালো হয়ে যায়। আর 5 to 7% পেশেন্টদের ক্ষেত্রে হয়তো অপারেশন লাগে। আর অপারেশনের ক্ষেত্রে এখন অনেক মডার্ন অপারেশন চলে আসছে। আমরা এখন যে সবাইকে কেটে অপারেশন করি তা না, এখন আমরা লেজারে করি। আবার পাইলস একটা আছে লঙ্গ, যেটাকে আমরা বলি থ্রোম্বোসড হেমোরয়েড, সেটাতেও ব্যথা হতে পারে, সেক্ষেত্রে আমরা এখন মেশিনে করি লঙ্গ অপারেশন। মানে অত যে
আগের মতো কেটে কুটে করা হয় তাও কিন্তু না। সেই জন্য অপারেশনগুলো কিন্তু কঠিন কিছু না। আরেকটা ব্যাপার হচ্ছে, সবার কমন কোশ্চেনের উত্তরটা দিয়ে দিই আজকে, যে এইটা অপারেশন করলে কি আবার হয় ম্যাডাম? না, আমরা এখন পর্যন্ত যতগুলো অপারেশন করছি আমি এখনো কোনো পেশেন্ট পাইনি যে দ্বিতীয়বার এসে আমাকে বলছে যে ম্যাডাম আমার আবার হয়েছে। তো কেউ যদি অপারেশন করার পরে মনে করে যে আমি অপারেশন করে ফেলছি, আমি 100 ভাগ ভালো হয়ে গেছি, এখন আমি যত খুশি ফাস্ট ফুড খাবো, আমি কোনো লাইফস্টাইল মেনটেন করবো না, সবসময় পোলাও খাবো, মাংস খাবো, তাহলে তাদের হচ্ছে আবার হতে পারে, কারো যদি কনস্টিপেশন লেগেই থাকে। কিন্তু কেউ যদি অপারেশনের পরে মোটামুটি নর্মাল লাইফস্টাইলটা মেনটেন করে, তাদের কিন্তু এটা ফিরে আসার সম্ভাবনা খুব কম। তো সেই জন্য হচ্ছে যে ভয়ে পালাই থাকবেন না যে আমি ডাক্তারের কাছে গেলেই অপারেশন করতে বলবো, ব্যাপারটা এরকম না। আপনারা আসলে পালাই থেকে থেকে যখন অপারেশনের পর্যায়ে চলে যায় তখনই আমাদের কাছে আসেন, সেই জন্যই আমরা অপারেশনের কথা বলি। কিন্তু প্রাথমিক পর্যায়ে আসলে ওষুধেই কিন্তু মানুষ ভালো থাকে। তো আপনারাও এটা নিয়ে আসলে ঘরে বসে থাকবে না। পায়খানা রাস্তার ব্যথা, যে বললাম বিভিন্ন কারণে হয়, এর মধ্যে ক্যান্সারও কিন্তু একটা কারণ। তো সেই জন্য কেন ব্যথাটা হয়েছে, সবারটা যে অ্যানাল ফিশার তাও না, কেন ব্যথাটা হয়েছে সেটা আগে বের করতে হবে, এবং দ্রুত যদি চিকিৎসা নেন তাহলে জিনিসগুলো অত বেশি ঝামেলা হবে না আশা করি। এবং আমরা যেসব রোগীদের চিকিৎসা দিচ্ছি, যাদের অপারেশন করতেছি, সবাই কিন্তু মোটামুটি ভালো আছে। তো আশা করি যে আপনারাও যদি প্রাথমিক পর্যায়ে চলে আসেন বা চিকিৎসা নেন, আপনারাও ভালো থাকবেন। তো এই হচ্ছে আমাদের আজকে, আমি খুব অল্প পরিসরে অল্প করে বলার চেষ্টা করলাম, কিন্তু এই ব্যাপারটা আরো অনেক কিছু আছে। তো যদি এর থেকে বেশি জানতে চান বা বুঝতে চান, তাহলে আমার সাথে আমার লিঙ্ক দেওয়া আছে, আপনি লিঙ্কে যোগাযোগ করতে পারেন বা আমাদের কাছে সরাসরি চলে আসতে পারেন বিআরবি হসপিটালে। তাহলে আপনার জন্য যেটা আপনার লাগবে, যেটা আপনার প্রয়োজন, আশা করি আমরা আপনাকে সাহায্য করতে পারবো। ধন্যবাদ।